আলোচনা করলে আবার করা যায়। সৃষ্টিকর্তাই মহান। প্রিয় আমার ডাক্তার বন্ধুরা, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে। যেহেতু পূর্বে কোনো ডাক্তার এভাবে আলোচনা করছে কিনা আমার জানা নেই, যে একটা ঔষধ যখন আমরা পড়ি আর একটা ওষুধ যখন পড়ি তখন মনে হয় যেন দুটোটা একই রকম। 4-5টা পড়লে জুনিয়রেরা তো মনে হয় যেন একেবারে সবগুলো মনে করে যে একই রকম। আমার কাছে এসে মাঝে মাঝে বলে যে স্যার এই ব্যাপার এরকম হচ্ছে, সবগুলো একই রকম মনে হচ্ছে, কীভাবে এটা কী করা যায়, কী আয়ত্ত কীভাবে এটা ডিফারেন্স করবো আমরা। তো ডিফারেন্ট করার জন্য একটা কৌশল আছে, যে রুগী বাস্তব কথা এবং ওষুধের যে চিত্র, এটার মধ্যে অনেক তফাৎ, অনেক ফারাক। বাস্তবতার সাথে বইয়ের সাথে অনেক অনেক তফাৎ, এটা মিললে খুব কম। তো এটা তোমাদের যখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে 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 এটা এসে যাবে। আজকে আমার 19 বছরের প্র্যাকটিস, এর আলোকে যে একটা মেডিসিন পড়বা, পড়ার পরে এটা তফাৎ খুঁজবা আরেকটার সাথে, যে কীরকম। যখন প্র্যাকটিসে বসবা, যে রুগীর কি কষ্ট নিয়ে আসছে এটা রুগীর ভাষাতে শোনো, তোমার ভাষা বলার দরকার নেই, রুগীর ভাষাতেই শোনো। রুগী যা যা বলে, মনে করো না বললো যে আমার গলা ব্যথা, নাকে পলিপাস, নাক জাম হয়ে যায়, মলদারে অশ্ব, হ্যাঁ বল, তুমি নোট করবে। নোট করার পরে এরপরে রুগী বলবে যে আমি এই সমস্যার জন্য আসছি, এই ওষুধ দেন। আচ্ছা, তো তুমি কি করবে? রুগীকে এবার ধৈর্য ধরে বসে তুমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। আগে তোমার তো ওষুধ যখন পড়বা, তুমি এই ওষুধ এই লক্ষণ এই সিমটমগুলো তুমি আগে আয়ত্ত করবে, যে কীভাবে রুগীর থেকে আমি কি কথাগুলো পাই এবং বইয়ের সাথে কী আছে। আচ্ছা, প্রথমে রুগীকে জিজ্ঞেস করবা রুগীর মেজাজ কীরকম, যে শান্ত না গরম, শান্ত না গরম, এটা জিজ্ঞেস করবা। তারপরে রুগীর কোনো অতীত, কোনো ইতিহাস আছে কি না, মানে রোগ হওয়ার পিছনে ব্যথার মধ্যে কোনো কিছু আছে কি না, এটা জিজ্ঞাসা করবা। রোগের কারণ, এই রোগটা কী কারণে হলো, এটা একটা পয়েন্ট, এটা জিজ্ঞেস করতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা মানসিক, রোগীর একটা মানসিক ব্যাপার থাকবে। প্রত্যেক মানুষের এক একটা, যত মত তত ফল। প্রত্যেক মানুষের আলাদা আলাদা মতামত আছে, ওই মতামতটাই বলে মানসিক। তার মানসিক কীরকম এটা একটু জিজ্ঞেস করে নেবে। এবং ওষুধের যে কোনো মেডিসিন পড়তে মানসিকটাকে ভালোভাবে পড়তে হবে, ওই ওষুধের মানসিকটা কীরকম। আচ্ছা, এরপরে একটা তফাৎ আছে, রুগী কোন কাতর। যে আমরা 6 ঋতুর মধ্যে যদিও থাকি, তার মধ্যে আমরা 3টে ঋতু বেশি প্রাধান্য দিই, শীতকাল, গরমকাল, বর্ষাকাল। হ্যাঁ, তো এইটা একটু খুঁজে নিতে হবে যে রুগীর কোন ঋতুতে বেশি কষ্ট, বা কোন ঋতু তার পছন্দ নয়। এরপরে তার গায়ে ঘাম কেমন হয়, ঘামে গন্ধ হয় কি না, সে গোসল করতে চায় কি না। এরপরে আছে যে একটা মোরালিটিস, যে রাসবৃদ্ধিও একটা ওষুধের খুব গুরুত্বপূর্ণ, এবং রুগীর মধ্যে একটা রাসবৃদ্ধি থাকে, যে কখন বাড়ে কখন কমে, এটা খুব গুরুত্বের সাথে নিতে হবে, বিচক্ষণের সাথে তুমি বুঝতে হবে। এরপরে রুগীর পিপাসা কেমন, এটা একটু জানতে হবে, রুগীর পিপাসা আছে না নাই। এবার খাবার, একটা পছন্দ অপছন্দ খাবারের ব্যাপার আছে, কেউ মাছ, মাংস, ডিম, দুধ এগুলো খেতে চায় না, আবার কেউ মিষ্টি খেতে চায় না, খেলে অসুবিধা করে। এই ধরনের কিছু জিনিস জানিয়ে নিতে হবে। রুগীর টেনশন আছে কি না, ঘুম কেমন হয়, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কি না,
শরীরে জ্বালা পোড়া আছে কি না, তার ভয় আছে কি না, কোনো রোগীর ভয় আছে, কোনো রোগীর ভয় নেই, ভয় বেশি বা কম, এগুলো থাকে বেশি। তারপরে এবার মুখের মধ্যে তার জিভ্রাটা দেখবা, জিভ্রা কীরকম, একটা ড্রাই আছে, একটা ভিজে আছে, আবার লালা আছে, হ্যাঁ মোটা আছে, ফাটা আছে জিভ্রা, এগুলো একটু দেখে নিতে হবে। জিভ্রা লালা পড়ে কিনা, রোগীর টেনশন আছে কিনা, রোগীর দয়া মায়া কেমন, রাগ বেশি না দয়া মায়া বেশি, এগুলো একটু জিজ্ঞেস করে নিতে হবে, এগুলো জানতে হবে। একটা যদি কেস টেকিং করতে হয়, রোগীর সঠিক ওষুধ প্রয়োগ করতে হয়, তাহলে জিনিসগুলো জানতে হবে। এবার আসলাম পায়খানাটা কেমন, তার পেটে ঘ্যাঁস কেমন আছে, ঘ্যাঁস কখন হয়, কখন বাড়ে, কখন কমে, পায়খানা কেমন হয়, শক্ত নরম, এই ধরনের কিছু ইয়ে আছে, এগুলো জিজ্ঞেস করতে হবে। এরপর প্রস্রাব কেমন, ঘন ঘন হয় কিনা, প্রস্রাব গন্ধ হয় কিনা, এসবগুলো জানে নিতে হবে। আচ্ছা, এবার তার শরীরে আঁচিল আছে কিনা এটা একটু জানো, কারণ সাইকোসিস দোষের কিছু ব্যাপার থাকে। আঁচিল, টিউমার, তার ছোটোবেলা টিকা বা অন্য কিছুর জন্য টিকা দিছে কিনা এটা জানতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ আছে যে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে চমকে টমকে উঠে যায় কিনা, এটা একটা সাইকোসিসের ব্যাপার। অন্ধকারে ভয় আছে কিনা, খাবার দাবার ঠান্ডা ভালো লাগে না গরম ভালো লাগে, এগুলো জেনে নিতে হবে। এই যে কথাগুলো আলোচনা করলাম, এগুলো হচ্ছে রুগীর থেকে তোমার জানে নিতে হবে তোমাকে। ঠিক এই যে কথাগুলো বললাম, এগুলো যদি অ্যানালাইসিস করতে পারো, একটা সঠিক ওষুধ প্রয়োগ করা যায়, সঠিক ওষুধের মধ্যে আসা যায়। আর এবার ওষুধের মধ্যে আমি কিভাবে এগুলো পাবো, এই ওষুধের মধ্যে কিভাবে পাবে, এগুলো আমি নেক্সট একটা করে আলোচনা করবো। আমি একটা মেডিসিনের শুধু আমি যে পয়েন্টগুলো বলছি, এই পয়েন্টগুলো কোন ওষুধে আছে, সব স্যারেরা তো অনেক আলোচনা করছে দেখছি, সব মেডিসিন পুরায় বইয়ের ইয়েটাই যেটা আছে মেডিসিনের লেখাগুলা, ওটাকে অনেকগুলো বলবো, আমি ওটা বলবো না। এক ওষুধের 15 থেকে 20টা যেটাই গুরুত্বপূর্ণ, যেটা গুরুত্বপূর্ণ, যে আমি যে পয়েন্টগুলো বলছি, এই ওষুধগুলো একটা করে আমি আলোচনা করবো। মিনিমাম 50টা থেকে 100 মেডিসিনে আলোচনা করব। প্রতি সপ্তাহে একটা বা দুইটা আলোচনা পাবে, আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে, দেখতে পাবে, খুব ভালো এক সময় ভালো আয়ত্ত করতে পারবে জিনিসগুলো। এ হলো একটা রুগী থেকে এই প্রশ্নগুলো জেনে নিতে হবে। এরপরে ওষুধ যখন পড়ব, বিশেষ করে নরেন্দ্র চট্টোপাধ্যায় বইয়ের একটা বই আছে, লেখক নরেন্দ্র চট্টোপাধ্যায়, ওই বইটাই ওষুধ পরিচয়, বইটা ভালোভাবে পড়বে। ওটার মধ্যে এই জিনিসগুলোর পার্থক্যটা পাবে, প্রায় ওষুধের পার্থক্যটা পাবে। তখন এগুলো পড়বে এবং সাথে সাথে একটা নোট করে ফেলবে যে ওষুধগুলো রুগীর সাথে, প্রত্যেক রুগীর সাথে এই ওষুধের শেষ ভাগের অংশটা 4টা কথা, এখানে 4টা কথা আছে বেশি, ওই 4টা কথা এবং যে পয়েন্টগুলো আমি বললাম, এই পয়েন্টগুলো ওই ওষুধের মধ্যে তফাৎগুলো পাবে। নীলমণি ঘটক, তবে যারা বড় বড় মনীষী ইয়ে আছে, ইংলিশ বইগুলো পড়তে চেষ্টা করবে একটু বেশি। ওগুলোর মধ্যে যারা ইংলিশ পারবে না, তারাই বাংলাগুলো পড়ে নেবে ভালোভাবে, পড়ে ওষুধের কম্পেয়ার করবে। আর আমার ইউটিউবটা একটু দেখবে, ভালোভাবে দেখবা প্রতিদিন। আস্তে আস্তে আমি তোমাদের সুবিধার জন্য, যেটা রুগীর সাথে আমার বাস্তব অভিজ্ঞতার সাথে যেটা মেল পায়, এইটাই আমি করে দেবো। দেখা যাক, ঠিক আছে।